ঠিক আছে, এখন আমি কিছু ঘোষণা দিতে চাই আজকের প্রচার শুরু করার আগে। প্রথমটি হলো, এই আগামী রবিবার হলো বড়দিনের আগের দিন। উপাসনা হবে 10টায়, 1টায় এবং 6টায়। আর ঠিক 1টার উপাসনার পর রয়েছে বিশেষ একটি আম, নৈশভোজ, যা আমরা আমাদের সম্পূর্ণ কমিউনিটির জন্য পরিবেশন করব। আশা করছি 1000 মানুষ যারা এই এলাকায় রয়েছে। আমাদের আয়োজনে যেখানে থাকবে খেলনা, খাবার, এটি হতে যাচ্ছে অসাধারণ আম মুহূর্ত হতে যাচ্ছে। আর তাই আমি আপনাদের উৎসাহিত করতে চাই, এই কার্ডগুলো গ্রহণ করুন যাতে আপনি কাউকে আমন্ত্রণ জানাতে পারেন। আর অনেকে বলে যে বছরে দুবার যখন লোকেরা গির্জায় আসে, আর সেটা হলো বড়দিন এবং ইস্টার, তারা এই দুদিন ছাড়া আসে না। তাই আপনাদের যা করতে হবে তা হলো আপনি তাদের আমন্ত্রণ জানাবেন। আপনার সেই লোকদের আমন্ত্রণ জানানো উচিত। আর এই কাজ শুরু করার উত্তম সময় হলো এই আয়োজন। তাই সত্যি আপনাদের উৎসাহ দিতে চাই এর জন্য। দ্বিতীয় বিষয়, আম, আমাকে আজ এটি বলতে বলা হয়েছে, এই রুমের পিছনে বইটি অবশেষে এসে গেছে। আপনারা সংগ্রহ করতে পারবেন, পিছনের দিকে রয়েছে। আর ঈশ্বর কি বলতে চান, এখানে 360 পৃষ্ঠা রয়েছে। আর আমি কিছু বলেছি বিগত 27 সপ্তাহ ধরে, সবকিছু এখানে আছে এবং আপনি এটি নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আলোচনার দরে আগামীকাল এটি পাওয়া যাবে অ্যামাজনে এবং টিএসসি বুক স্টোরে। আর শুনেছি সেটা খোলা থাকবে বড়দিনের আগের দিন সকাল 9টা থেকে 10টা, দুপুর 12টা থেকে 1টা, 3টা থেকে 6টা পর্যন্ত। আমার মনে হয় আমি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমরা যেটা বলার কথা ছিল, আমি চাই প্রার্থনা করুন। ঠিক আছে, আমি চাই আপনারা আগামীকাল আমাদের জন্য প্রার্থনা করুন। কয়ের দল, করিম এবং দল, তারা সকলে একটি অসাধারণ সুযোগ পেতে যাচ্ছে। আমি চাচ্ছিলাম এটা নিয়েই আপনারা প্রার্থনা করুন। তাই আমি চাই আপনারা আমাদের সাথে প্রার্থনা করুন আজকের প্রচার শুরু করার আগে। আম, আগামীকাল আমাদের একটি অসাধারণ সুযোগ রয়েছে। তা হলো 1 ঘন্টার জন্য আমরা অবস্থান করব জাতিসংঘের লবিতে এবং গাইব বড়দিনের গান। যা নিয়ে উদ্গ্রীব তা হলো করিম, কয়ার, আমাদের গায়করা যারা সবাই সেখানে গান গাইতে থাকবে। তারা বলেছে, পাস্টর টিম আপনি কি সেখানে শুরু করবেন এবং বড়দিনের প্রকৃত অর্থ বলবেন? তাই আমি শুরু করব, ক্রিসমাসের প্রকৃত অর্থ বলবো। তাই হয়তো বা 5 বা 6 মিনিট নেব এবং আমরা তাদের কাছে বিভাজন করব সেই দিন কে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে। এটি কেবল ছুটির দিন নয়, এটি হলো সর্বমহান দিনের স্মরণ দিন, যেদিন খ্রিস্টকে পাঠানো হয়েছে, যেদিন খ্রিস্ট এসেছেন, পাঠানো হয়েছে ঈশ্বর কর্তৃক আমাদের পরিত্রাণের জন্য। আর তাই টাইম স্কোয়ার চার্চ স্কোয়ার থাকবে জাতিসংঘে। তাই আমি চাই আপনারা প্রার্থনা করুন। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, এটি শুধুমাত্র সেখানে থাকা ব্যক্তিদের জন্য। তাই দয়া করে এসে বলবেন না আপনি টাইম স্কোয়ার চার্চ থেকে এসেছেন আর আমাকে প্রবেশ করতে দিন। শুনুন, আমাকে এটি বলতে হচ্ছে কারণ এর আগেও এমন হয়েছে যখন আপনাদের কেউ কেউ এসেছেন এবং আশা করেছেন প্রবেশ করতে পারবেন। এবার দয়া করে তা করবেন না কেউ, ঠিক আছে? আমার কথা শুনুন, সেখানে উপস্থিত না হয়েও প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। তাই দুপুর 1টা থেকে 2টা, 1টা থেকে 2টা পর্যন্ত আমরা চাই আপনারা প্রার্থনা করুন। বলুন ঈশ্বর সেখানে একটি সাক্ষ্যকার্য ঘটুক রাষ্ট্রদূতদের মাঝে এবং সারা বিশ্বের মানুষদের মাঝে যারা জাতিসংঘে আছেন। আমরা কি এখন একটু সময় নিতে পারি প্রার্থনা করার জন্য এবং পবিত্রতার কাছে যাচনা করি? চলুন প্রার্থনা করি। পিতা, আমরা বিশ্বাস করি যে প্রভু তোমার বার্তা আগামীকাল সেখানে প্রচারিত হবে। ঈশ্বরের সেই শক্তি ধ্বনিত হোক জাতিসংঘের সেই হলগুলোতে। পিতা, যখন তারা উপলব্ধি করবে যে আমাদের ঈশ্বরকে প্রয়োজন, আমাদের চারপাশে যেসব ঘটনা ঘটছে এই বিশ্বে, প্রভু ঈশ্বর, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর যা ঘটছে ইউক্রেন ও রাশিয়ায়, আর যা কিছু ঘটছে উত্তর কোরিয়ায়, প্রভু ঈশ্বর, আমাদের আমাদের এই বিশ্ব জুড়ে যা ঘটছে, প্রভু যিশু পিতা, লোকদের বিকল্প উপায় বা উত্তর সবকিছু ফুরিয়ে আসছে, কিন্তু আগামীকাল তাদের জানাতে সুযোগ দাও যে একটি উত্তর রয়েছে, যে একজন ঈশ্বর আছেন যিনি অলৌকিক কাজ করতে সক্ষম। তাই পিতা, আমরা প্রার্থনা করি যে তুমি ব্যবহার করো আমাদের সহজ গান এবং সহজ সাক্ষ্য পৃথিবীকে বলার জন্য যে যিশু এসে গেছেন। হ্যাঁ, এসে গেছেন। পৃথিবীতে আনন্দ আসুক, প্রভু এসে গিয়েছেন এবং আমরা এই বিশ্বাস গ্রহণ করতে যাচ্ছি এই মুহূর্তে যিশুর নামে। এবং একসাথে সবাই বলুন আমেন, আমেন এবং আমেন। ধন্যবাদ, ধন্যবাদ আরাধনা দলকে, আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, বাইবেল প্রস্তুত করুন, শেয়ারিং শুরু করি। আমি খুবই উল্লসিত, কি অসাধারণ প্রচার পাস্টর কার্টার করেছেন গত রবিবারে। যদি আপনারা এটি না শুনে থাকেন, এটি এমন একটি বিষয় যা আমরা চাই আপনারা শুনুন। আজ আমি শেয়ার করতে চাই এমন কিছু যা আমি খুঁজে পেয়েছি আমার বাইবেল অধ্যয়নে গত সোমবারে। আমি এটা নিয়ে প্রচার করার প্রস্তুতি নিচ্ছিলাম না, তবে যখন আমি পড়ছিলাম আমি গভীরভাবে অনুভব করেছি যে পবিত্র আত্মা আমাকে কি বলেছেন। এটি খুব একটা উপযুক্ত বিষয় নয়, বিশেষত ছুটির দিনে, যেটার জন্য আপনারা গির্জে আসতে চাইবেন। কিন্তু আজ আমি আলাপ করতে চাই একজন সিরিয়াল কিলারের জীবন বৃত্তান্ত নিয়ে। তাই আজ রাতে আমি আপনাদের সাহায্য করতে চাই। হয়তো কেউ কেউ ইতিমধ্যে পোস্ট করছেন ওই গির্জা যেও না। সুতরাং শুধু একটু অপেক্ষা করুন আজকে, কারণ হয় এই নামটি দিতে হতো, নয়তো একজন নিরাপত্তাহীনতায় আক্রান্ত ব্যক্তির হত্যাকারী মনোভাব। সুতরাং আমি নিশ্চিত ছিলাম না কোনটা নির্বাচন করব।
কিন্তু আমার সঙ্গে থাকুন এবং আপনারা বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত কিভাবে ঈশ্বর আজ রাতে মুক্তি নিয়ে আসবেন। কতজনের মনে আছে হাওয়ার্ড জনসন রেস্টুরেন্ট ও হোটেলের কথা? কতজনের মনে আছে? আচ্ছা, আমি শুধু দেখতে চাচ্ছিলাম আজ রাতে আমাদের সঙ্গে কতজন প্রবীণ ব্যক্তি আছেন। আমেরিকায় সর্বশেষটি বন্ধ হয়ে গেছে এই বছর। এখান থেকে ২০০ মাইল দূরে হাওয়ার্ড জনসন। আমি যখনই শুনি হাওয়ার্ড জনসন, তখনই এটা আমার হৃদয়ে জন্ম দেয় ভয় এবং বিস্ময় উভয় অনুভূতির। আমি ভয় দিয়ে শুরু করব এবং এই বার্তার একদম শেষের দিকে আমি আপনাদের বলব কেন যখন আমি কোনো হাওয়ার্ড জনসন দেখি অথবা এই নাম বা নামের অংশ দেখি, কেন এটি বিস্ময় জাগায় আমার ভিতরে। আপনাদের অনেকেই জানেন সিন্ডি এবং আমার গল্প, যে আমরা প্রায় ৩০ বছর ডেট্রয়েটে কাটিয়েছি পালক হিসেবে, একটি শহরের ভিতরের শহরে। আমরা আমরা অনেকেই আমাদের বলতো যে আমরা ডেট্রয়েটেই থাকতাম, কিন্তু আমরা ছিলাম ডেট্রয়েটের ভিতরে আরেকটি শহরে। এটি একটি শহর যার নাম হাইল্যান্ড পার্ক, মিশিগান। হাইল্যান্ড পার্ক একটি অনন্য স্থান, কারণ এটাই সেই জায়গা যেখানে সর্বপ্রথম গাড়ি তৈরি হয়েছিল এই পৃথিবীতে, যেখানে হেনরি ফোর্ড প্রথম গাড়ি তৈরি করেছিলেন, যেখানে ছিল পৃথিবীর প্রথম পাকা রাস্তা, প্রথম হাইওয়ে যা স্থাপন করা হয়েছিল সেই শহরে, এবং সেটি মাত্র ১.৫ মাইল দীর্ঘ। শহরটি মাত্র ২ বর্গ মাইল, এবং সেখানে প্রথম কারখানা সেই যেটা স্থাপন করা হয়েছিল যাতে গাড়ি তৈরি করা যায়, এবং আমরা থাকতাম এমন একটি রাস্তায় যেখানে ছিল একটি হাওয়ার্ড জনসন্স। আমরা যখন ওই শহরে গেলাম ৮০-র দশকে, তখন আমি সেখানে যেতাম। হাওয়ার্ড জনসন জনপ্রিয় ছিল তাদের আইসক্রিমের জন্য, এবং আমি সেখানে যেতাম এবং খেতাম হরেক রকমের আইসক্রিম, এবং এবং সেখানে একটি হোটেল ছিল। এবং যখন আমি গির্জা স্থাপন করলাম, আমি সেই রাস্তায় চলে এলাম যেখানে সেই হাওয়ার্ড জনসন ছিল, কিন্তু বন্ধ ছিল। একদম আমার সামনের দরজায় দাঁড়ালে আমি 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 মাত্র কয়েকশো ফুট দূরে থাকতাম সেই হোটেল থেকে, কিন্তু সেটি বন্ধ ছিল। এটি পরিত্যক্ত ছিল, কিন্তু সেটা কখনো ভেঙে ফেলা হয়নি। এটি ছিল শুধু ফাঁকা কক্ষ এবং শুধুমাত্র যেন একটি ভবনের খোলস, আর হয়তো মাত্র ১.৫ মাইল দূরে ছিল গির্জা, যা আমরা শুরু করেছিলাম একটি ৯০০ আসনের ট্রিপল এক্স সিনেমা হলে। সুতরাং প্রতিদিন আমি যখন গির্জায় যেতাম তখন আমি গাড়ি চালিয়ে যেতাম। আমার বাড়ির ২ বাড়ি পরেই ছিল হাওয়ার্ড জনসন, এবং সেটা অতিক্রম করতাম আর চার্চে চলে যেতাম প্রতিদিন। আর এটা জানা গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা চার্চ শুরু করলাম ঠিক ঠিক হাওয়ার্ড জনসনের ঠিক পাশেই আমরা ছিলাম, আর তখন চার্চটি ছিল একদম নতুন। আর যেহেতু আমরা লোকদের উৎসাহ দিতাম ডেট্রয়েটে এসে এই চার্চের অংশ হতে, আর সেই হোটেলে আমার থেকে ৩টা বাড়ি দূরে তারা 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 ৩জন যৌন কর্মীর মৃতদেহ খুঁজে পায় হাওয়ার্ড জনসন ভবনে, আর ৩জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে। আর তারা এই ঘটনার ভয়াবহতা তখনও জানত না, যখন পুলিশ তাদের খুঁজে পেয়েছিল। আর পরের মাসে তারা ওই ২ স্কয়ার মাইল এলাকা থেকে উদ্ধার করেছিল যেখানে আমরা থাকতাম, চার্চ স্থাপন করেছিলাম, আমাদের পরিবার গড়ে তুলছিলাম। তখনও আমাদের কোনো সন্তান হয়নি। সেই এলাকায় তারা ১১ জন যৌনকর্মীর মৃতদেহ খুঁজে পেল, যাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। আর আমরা সে সময় চার্চ স্থাপন করছিলাম, আর তারা বলল যে একজন সিরিয়াল কিলার মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা তার নাম দিল হাইল্যান্ড পার্কের খুনি। আমি জানতাম ঈশ্বর আমাদের ওই এলাকায় ডেকেছেন, আর আমি জানতাম ঈশ্বর সেখানে আমাদের থাকতে বলেছেন। আর আমি জানতাম যে ঈশ্বর পরিবর্তন করতে পারেন যে কোনো স্থানকে, যে কোনো কিছুকে, যে কোনো ব্যক্তিকে। এবং আমি ইতিমধ্যে কঠিন সময় ছিলাম, আর প্রভুকে জিজ্ঞেস করলাম, ঈশ্বর তুমি কি আমাদের অবস্থা আর একটু কঠিন করতে পারো না? পরে তিনি বললেন, আমরা চার্চ শুরু করব একটি ট্রিপল এক্স মুভি থিয়েটারে, ডেট্রয়েটের একদম কেন্দ্রে। তিনি কি বছরের শুরুতেই একজন সিরিয়াল কিলার যুক্ত করে আর একটু কঠিন করতে পারেন না? তাও আমরা তখনই শুরু করেছিলাম। তার নাম ছিল বেঞ্জামিন অ্যাটকিন্স, সেই ছিল সিরিয়াল কিলার। আপনাদের একটা গল্প বলতে হবে এর সাথে সংযুক্ত, যা আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে একটি ফোন কলে মাত্র ২ সপ্তাহ আগে, যখন আমি নিউজিল্যান্ডে একজন মিশনারি পুরনো বন্ধুর সাথে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম, আর তিনি বললেন, টিম, তোমার মনে আছে যখন হাইল্যান্ড পার্কের খুনি, আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম সেই ঘটনা। তিনি বললেন, তোমার কি মনে আছে কি ঘটেছিল যখন হাইল্যান্ড পার্কের খুনি বের হলো আর তারা তাকে ধরতে পারছিল না? তিনি বললেন, তোমরা চার্চ হিসেবে যা করছিলে, কিন্তু এটা আমি একদম ভুলে গিয়েছিলাম। আমাদের চার্চ ছিল একটি যৌনকর্মীদের হোটেলের পাশে, আর আমরা একটি মিটিং ডেকেছিলাম সব যৌনকর্মীদের জন্য, যাতে তারা আমাদের চার্চে আসে। আমরা তাদের সেবা করতে চেয়েছিলাম, কারণ তারা আতঙ্কে ছিল। আর আমরা বললাম, চলো তাদের সবাইকে নিয়ে আসি, তাদের জন্য প্রার্থনা করি আর বিশ্বাস করি যেন তার পরিত্রাণ পায়।
তাই আমরা চার্চে একটা মিটিং করলাম সব যৌনকর্মীদের নিয়ে। তারা এসেছিল। আপনারা কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু আমি মনে করি যিশু ঠিক এই কাজটি করতেন। আমি মনে করি যিশু তাদের সঙ্গেই কাজ করতেন। আর আমরা প্রার্থনা করেছিলাম, তাদের পরিত্রাণের জন্য প্রার্থনা করেছিলাম, আর তারপর প্রার্থনা করেছিলাম যেন ঈশ্বর দরজা খুলে দেন আর কিছু করেন, যেন এই কেসের সুরাহা করেন আর সেই খুনিকে খুঁজে বের করেন। বন্ধুরা, আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম এটি। তিনি বললেন, তোমার কি মনে পড়ে কি ঘটেছিল? পরের দিন একটি গাড়ি আমাদের চার্চ থেকে 1 ব্লক দূরে কেউ একজন গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশ এলো গাড়িটি সরাতে বলার জন্য, আর 24 ঘন্টার মধ্যে তারা হাইল্যান্ড পার্কের খুনিকে খুঁজে পেল। এটা ছিল তারই গাড়ি। আর সেই যৌন কর্মীরা বিশ্বাস করতে পারছিল না প্রার্থনা কাজ করে, যে ঈশ্বর কিছু করছিলেন। আর এখন যে কারণে এই ঘটনা ঘটছিল, আসুন আমি আপনাদের বেঞ্জামিনের গল্পের কিছু অংশ বলি। বেঞ্জামিনের মা ছিলেন একজন যৌনকর্মী, আর যখন তিনি তার কাজ করতেন, তার সন্তানকে বড় করছিলেন, তখন তিনি তার ছেলেকে একটি গাড়ির পিছনের সিটে বসিয়ে রাখতেন, আর সেই গাড়ির মধ্যেই সে কাজ করতেন। তিনি বলতেন, তোমার মাথা সোজা সামনের দিকে রাখো। আর কিছু একটা এই ছোট ছেলেটার অন্তরে নাড়া দেয়, যা তাকে আহত করে। সে নারীদের ঘৃণা করতে শুরু করে। কারণটি ছিল তার মা এটি করেছিল, এবং তাই সে করেছিল। আর তার এই ব্যথাই তাকে সংজ্ঞায়িত করেছিল। তার মায়ের পতিতাবৃত্তি ধ্বংস করেছিল বেঞ্জামিনের শৈশব এর সবটুকু স্বাভাবিকতা। তার পুরো শৈশব, তার শৈশবের বছরগুলো সে কাটিয়েছে গাড়ির সামনের সিটে একটা ছোট ছেলে হিসেবে। যখন আমি সেই হোটেলটা দেখি, তখন সেই স্মৃতিগুলো ফিরে আসে। এটাই হলো সেই ভয়ের বিষয়। আমি আপনাদের বিস্ময়ের বিষয়টি বলবো একেবারে শেষে। সোমবার বাইবেল পাঠ করার সময় আমি আরেকজন সিরিয়াল কিলারকে আবিষ্কার করেছি। তার পিতা কিন্তু ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। আসলে তার পিতা প্রশংসা আর আরাধনার শক্তি সম্পর্কে শিখেছিলেন, ঠিক যেমনটা আপনারা আজ রাতে করছেন। কারণ এই সিরিয়াল কিলারের পিতার একটা গল্প আছে, সে যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, পরিস্থিতি তার বিপক্ষে ছিল। তাই সে প্রার্থনা শুরু করলো, আর ঈশ্বর এই রাজার সঙ্গে কথা বলতে শুরু করলেন, যার নাম ছিল জিহোশাফট, আর বললেন, আরাধনাকারীদের পাঠাও, ঈশ্বরের প্রশংসা করো, আর ঈশ্বর তোমার জন্য যুদ্ধ করবেন। বন্ধুরা, আমি সত্যি জানি না যে আমরা বুঝি কিনা যে আসলে কি ঘটতে থাকে যখন আমরা আজ রাতের মতো প্রশংসা ও আরাধনা করি। আমি নিশ্চিত না, কেউ আপনাদের অনেকে হয়তো মনে করছেন আমরা কেবল গান গাইছি। আসলে একটা যুদ্ধ সে সময় চলতে থাকে, যেখানে আমি মনে করি যখন আপনারা প্রশংসা ও আরাধনা করেন, আপনারা স্বর্গীয় শক্তিকে মুক্ত করেন আপনার যুদ্ধগুলো লড়বার জন্য। এই কথাই বলা হয়েছে এই ব্যক্তি জিহোশাফট সম্পর্কে। এটা বলা হয়েছে 2 বংশাবলী 20 অধ্যায় 22-এ। লোকেরা যখন গান করতে ও গৌরব করতে লাগলো, তখন সদাপ্রভু জিহুদার লোকদের সঙ্গে যুদ্ধ করতে আসা অম্মন ও মোয়াব এবং সেইর পাহাড়ের লোকদের বিরুদ্ধে সৈন্যদের ওত পেতে বসিয়ে রাখলেন। বন্ধুরা, আমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এখন এভাবে কাজ করেন। আমি জানি না আমার জীবনে কি যুদ্ধ আসছে মঙ্গলবারে, কিন্তু আমি শুধু জানি আমি গান গাইতে থাকবো, উপাসনা করতে থাকবো, আর ঈশ্বরের উপর নির্ভর করবো বাকিটা সামলানোর জন্য। এখন যখন জিহোশাফট মারা গেলেন, একজন ব্যক্তি যিনি প্রশংসা ও আরাধনার শক্তি শিখিয়েছিলেন, তখন তার 7টি পুত্র, আর তার বড় ছেলে যিনি সবসময় পিতার উত্তরসূরি হন, তিনি জিহোশাফটের স্থানে রাজা নির্বাচিত হন। আর এই ক্ষেত্রে সে ছিল জিহোরাম। সুতরাং এই 2টি স্থান মনে রাখুন। জিহোরাম ছিল জিহোশাফটের জ্যেষ্ঠ পুত্র, আর তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি রাজা হবেন। আমি এখন তার গল্প পড়ে শোনাই। জিহোশাফট মারা যাওয়ার ঠিক পরেই এই কথা বলা আছে 2 বংশাবলী 21 অধ্যায়ে। পরে জিহোশাফট তার পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দাউদ শহরে পূর্বপুরুষদের সঙ্গে তাকে কবর দেওয়া হলো, আর তার জায়গায় তার ছেলে জিহোরাম রাজা হলেন। এখন আমি চাই আপনারা এই বিষয়টি খেয়াল করুন। তার ভাইদের অর্থাৎ জিহোশাফটের ছেলেদের নাম ছিল অশরীয়, জিহেল, সখরীয় এবং অশরীয়, মিখায়েল এবং সফটীয়। এরা সবাই ছিল ইসরায়েলীয় রাজা জিহোশাফটের ছেলে। দারুণ একটি বিষয়, তাদের বাবা তাদের সোনা, রূপা ও দামি দামি জিনিস এবং জিহুদা দেশে দেয়াল ঘেরা গ্রাম ও শহর দিয়েছিলেন, কিন্তু জিহোরাম বড় ছেলে বলে তাকে রাজ্য দিয়েছিলেন।
বলা হয় একজন সিরিয়াল কিলার সাধারণত এমন ব্যক্তি যিনি ৩ বা ততোধিক মানুষকে হত্যা করেন। বেঞ্জামিন সেই বিবরণ পূর্ণ করেছিল। আর এই একই বিষয় আছে ৪ পদে। যেহোরাম তার বাবার রাজ্য নিজের অধীনে এনে নিজেকে শক্তিশালী এবং ঝুঁকিমুক্ত করলেন। তিনি নিজের সমস্ত ভাইদের ও ইসরায়েলের কয়েকজন উঁচু পদের কর্মচারীকে মেরে ফেললেন। জিহোরাম ৩২ বছর বয়সে রাজা হয়েছিলেন। তিনি একজন সিরিয়াল কিলার হয়ে উঠলেন এবং জেরুসালেমে ৮ বছর রাজত্ব করেছিলেন। একটু থামুন আমার সঙ্গে। আমি যখন এটা পড়ছিলাম তখন আমি ভাবছিলাম এটা কি আপনাদের নাড়া দিয়েছে যেমনটা আমার হলো। নিজের রাজত্ব শুরু করার জন্য ৬টা হত্যাকাণ্ড। আপনি হত্যা করার সিদ্ধান্ত নিলেন আপনার পরিবারের ৬ জন সদস্যকে নতুন রাজা হিসেবে আপনার রাজত্ব শুরু করতে, যার বাবা ছিলেন এক ধার্মিক ব্যক্তি। কিন্তু এই পদের যে অংশটি আমার মনে গভীরভাবে বিদ্ধ হয়েছে সেটা হলো, শুনুন, নিজেকে সুরক্ষিত করল এবং তার সব ভাইকে হত্যা করল। তিনি নিজেকে শক্তিশালী করলেন এবং নিজের সমস্ত ভাইদের মেরে ফেললেন। অনেকটা এমন বলেছিল যে আমি সবাইকে সরিয়ে দেব যাদের আমি মনে করি আমার শক্তি ও অবস্থানের জন্য হুমকি। তাই আমাকে সরিয়ে ফেলতে হবে আমার 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 নিচের সব ভাইদেরকে, কারণ তারা আমার জন্য হুমকি স্বরূপ, আমার ক্ষমতা ও পদের জন্য। কি গভীর নিরাপত্তাহীনতা! চিন্তা করে দেখুন বন্ধুগণ, আমাকে শুধু এটা বলতে দিন, নিরাপত্তাহীনতা হলো শুধু মার্জিত করে বলা যে আমার যা কিছু আছে তা হারানো নিয়ে আমি শঙ্কিত। কথাটি আমি আবারও বলছি, যদি টাইম স্কয়ার চার্চের মতো করে সংক্ষেপে বলি যে কারা নিরাপত্তাহীন, তারা সেই সব মানুষ যারা শঙ্কিত, যারা যা কিছু আছে তা হারানো নিয়ে এবং তাদের পথে যাই আসুক তারা তা সরিয়ে ফেলবে যাতে তারা তাদের সম্পদ ধরে রাখতে পারে। এটি এমন এক অনুভূতি যা সবচেয়ে সফল মানুষের মাঝেও লুকানো থাকে। আপনি হতে পারেন একজন সিইও, একজন বড় কোম্পানির, কিন্তু নিরাপত্তাহীন। আপনি কাজ করতে পারেন জাতিসংঘে বা এমনকি রাষ্ট্রপতি হতে পারেন। সবচেয়ে প্রতিভাবান মানুষ বা বড় খেলোয়াড় বা আইনজীবী বা অভিনেতা, এমনকি সঙ্গীত শিল্পীরাও হতে পারেন। এমনকি জিহুদার রাজাও এই নিরাপত্তাহীনতার পথে হাঁটতে পারেন। জিহোরাম এতটাই নিরাপত্তাহীন ছিল যে তার ভাইয়েরা তার সিংহাসন নিয়ে নেবে, তাই সে তার নিজের রক্তের ভাইদের হত্যা করেছিল। আমি শুধু আপনাদের বলতে চাই এর ফলস্বরূপ কিভাবে তার প্রাণ নাশ হয়েছিল। তার জীবনের শেষে তার কাছে ডাকযোগে একটি চিঠি আসে এলীয় ভাওবাদীর কাছ থেকে। আপনি যদি কোনো ভাওবাদীর কাছ থেকে একটি চিঠি পান তবে বুঝে নিন ভালো কিছু নেই। আমি আপনাদের কাছ থেকে তার চিঠি পড়ে শোনাই। সেখানে বলা আছে, যখন জিহোরাম নবী এলিয়ের কাছ থেকে একটি চিঠি পেলেন, আমি হলে বলতাম না না, ওটা খুলবেন না। তাতে লেখা ছিল আপনার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু বলছেন। আর আপনারা জানেন যে যখন এইভাবে বলা হয় তখন ঝামেলা আছে। আপনার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর বলছেন, তুমি তোমার বাবার জিহোশাফট অথবা জিহুদার রাজা আসার পথে চলনি, কিন্তু ইসরায়েলের রাজাদের পথে চলেছ। তোমার জন্য আহাবের বংশের লোকদের মতো জিহুদা ও জেরুসালেমের লোকেরা প্রতিমা পূজায় নিজেদের বিকিয়ে দিয়েছে। এছাড়া তুমি তোমার নিজের ভাইদের মেরে ফেলেছ। এই অংশটি আমাকে ভাবিয়েছে, তারা ছিল তোমার রক্ত মাংস এবং তোমার চেয়েও ভালো। দারুণ। 14 পদ, কাজেই সদাপ্রভু এখন তোমার লোকদের, তোমার ছেলেদের ও তোমার স্ত্রীদের উপর ভয়ঙ্কর আঘাত করবেন এবং তোমার সমস্ত সম্পত্তি ধ্বংস করবেন। যা কিছু তুমি চেয়েছিলে রক্ষা করতে সবকিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে। সবকিছু জানিয়ে ভেবেছিলে যদি আমি এই লোকদের আমার জীবন থেকে সরিয়ে দিই তাহলে আমি সিংহাসন রক্ষা করতে পারবো। আর এলিও বলছেন এর বিপরীত ঘটতে যাচ্ছে। যেহেতু তুমি সকলকে হত্যা করেছো, তুমি তোমার স্ত্রীকে হারাবে, তোমার সন্তানদের, তোমার সম্পত্তি সবকিছু ঈশ্বর ধ্বংস করবেন। তিনি আরো বলছেন তুমি নিজেও কঠিন রোগে ভুগবে, পাকস্থলীর রোগে, যতক্ষণ না সেই অসুখে তোমার নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে দিনে দিনে। এখন বন্ধুরা, সবচেয়ে দুঃখজনক বিষয়, এই সবকিছু পড়ার সময় সবচেয়ে করুণ বিষয় ছিল এই অধ্যায়ের শেষ পদটি। এটা শুনুন, জিহোরাম ৩২ বছর বয়সে রাজা হয়েছিলেন। ৮ বছর জেরুসালেমে রাজত্ব করেছিলেন ৮ বছর। তার মৃত্যুতে, দেখুন এখানে, তার মৃত্যুতে কেউ দুঃখ প্রকাশ করেনি, কেউ করেনি। দাউদ শহরে তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু রাজাদের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়নি। আমি জানি না যে এটা আপনাকে নাড়া দিয়েছে কিনা, কিন্তু যখন বলা হলো যে যখন সে মারা গেল কেউ দুঃখ করল না,
এর চেয়ে ভয়াবহ কি কোনো কিছু হতে পারে যখন আপনি আপনার কাজ ছেড়ে যাচ্ছেন আর সবাই বলে ধন্যবাদ দেই ঈশ্বরকে যে তুমি চলে যাচ্ছ। আপনি কখনোই এভাবে কোনো স্থান ছেড়ে যেতে চাইবেন না যখন বলবেন আমি পদত্যাগ করছি। ও হালেলুয়া! লোকেরা তার ব্যাপারে এমনই ভাবত। আর আমি বারবার ভাবছিলাম সে ভেবেছিল যে তাকে সুরক্ষিত করতে হবে যা তাকে দেওয়া হয়েছিল, যা ঈশ্বর তাকে দিয়েছিলেন, নিরাপদ করতে বলেছিলেন। সে এতটাই নিরাপত্তাহীন ছিল যে তাকে সব হুমকি সরিয়ে দিতে হয়েছিল। বন্ধুরা, নিরাপত্তাহীনতা এতটাই পৈশাচিক যে আপনি ৬ জন ভাইকে হত্যা করতে পারেন এই ভয়ে যে তারা হয়তো আপনার পদ বা অবস্থানের প্রতি ঈর্ষান্বিত এবং তা আপনার কাছ থেকে নিয়ে নিতে চায়। জিহোরাম হলেন রাজা, তার সেই ক্ষমতা আছে যার দ্বারা সে সবই করতে পারে, কিন্তু সে তার ক্ষমতা আর পদ হারানো নিয়ে এতটাই ভীত ছিল যে নিরাপত্তাহীনতা হলো সেই অন্তর্গত অস্থিরতার অনুভূতি। এটা সেই ভাবনা যে আপনার যা আছে, আমার দাম্পত্য, আমার পদ, আমার কাজ, আমার স্বাস্থ্য, আমার সুনাম, এগুলো কখনোই নিরাপদ নয়। তাই আপনি সুরক্ষা নিয়ে চিন্তিত আর আপনি যে কোনো কিছু সরিয়ে দিবেন, এমনকি হত্যাও করবেন, যা কিছু আপনার অবস্থান এবং জীবনাচরণের জন্য হুমকিস্বরূপ। নিরাপত্তাহীনতার মিথ্যা হলো এটি এটি এই যে আপনার সেই ক্ষমতা আছে যা দিয়ে সবকিছু সুরক্ষিত করতে পারেন। এটাই হলো এর মিথ্যা। অনিরাপত্তা কিভাবে প্রকাশ পায়? এখানে জিহোরামের ক্ষেত্রে এটা প্রকাশ পেয়েছিল হত্যা দ্বারা। এটা আপনাদের এভাবে বলি, অনিরাপত্তার প্রকাশ পায় নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার মাধ্যমে। আমি আবারও বলছি, এটা হলো নিয়ন্ত্রণ। আপনি নিয়ন্ত্রণ করতে, অনিরাপত্তায় ভোগা লোকেরা নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু এবং সবাইকে। আপনি আপনার জীবনের সবকিছুর দায়িত্ব নিজের হাতে রাখতে চাইবেন। আপনি কারো অধীন হতে চান না, কারণ তারা আপনাকে আঘাত করতে বা সমস্যায় ফেলতে পারে। আপনি কোনো অধীনে কাজ করতে চান না, সে কারণে আপনি এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে থাকেন। আর তাই আপনি চান না অন্য কেউ ঠিক করুক যে কোথায় যাবেন। আপনি ভাবছেন কেন আপনি কোনো সম্পর্কে থাকতে পারছেন না বা বিয়ে টিকছে না, যদি আপনি, এবং মূল বিষয়টি হলো নিয়ন্ত্রণ। আপনি নিয়ন্ত্রণ করেন কথোপকথন, নিয়ন্ত্রণ করেন পরিবার, আপনি নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠান, কারণ আপনি এই নিয়ন্ত্রণ হারাতে চান না। আপনাদের অনেকে ভাবছেন জানতাম আজ রাতে গির্জে যাওয়া ঠিক হবে না, এবং শেষ পর্যন্ত জিহোরামের মতো আপনি সবকিছু হারান যা আপনি রক্ষা করতে চেয়েছিলেন, সম্পত্তি, দাম্পত্য, সবকিছু। নিরাপত্তা। এখন মূল কথাটা হলো, আমি এই কথা ধরে এগোতে চাই। আমি বুঝতে শুরু করলাম অনিরাপত্তায় ভোগা লোকেদের অত্যন্ত অপ্রতুল দৃষ্টিভঙ্গি থাকে বাইবেল নিয়ে, অর্থাৎ শাস্ত্র নিয়ে। অনিরাপত্তায় ভোগা লোকেরা বাইবেল পড়ে না বা বাইবেলে বিশ্বাসও করে না, কারণ তারা বাইবেলের বাক্যের উপর আস্থা রাখতে পারে না। এই জন্যই তাদের প্রয়োজন হয় লোকেদের অতিরিক্ত প্রশংসা ও সম্মানের। তারা সবসময় প্রশংসা চায় এবং অতিরিক্ত সম্মান। তাদের, আপনি দেখতে পাবেন যে তাদের কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই, তারা একমাত্র ভরসা করতে পারে তাদের পরিবারের উপর, কারণ তারা ভয় পায় এবং এই জন্যই তারা শুধু চায় লোকেরা তাদের প্রশংসা করুক। তাই আপনি সত্য বলা লোকদের সরিয়ে দেন আপনার জীবন থেকে। আর আর যে জায়গা, মনোযোগ দিন, একমাত্র স্থান যা সত্যিকারভাবে আমাকে বলে যে আমি আসলে কে, সেটি খুঁজে পাওয়া যাবে এখানে, এই পবিত্র শাস্ত্রে। আমার প্রিয় কয়েকটি বাক্যের একটি, আপনারা এটি স্ক্রিনে দেখতে পাবেন না, কিন্তু সেটা আছে যোহন ৪ অধ্যায়ে। এটা হলো, যদি আমি নিরাপত্তা নিয়ে কথা বলি, আমি পছন্দ করি যখন কূপের পাশে নারী সমুরায় ফিরে যায় এই কথা বলতে যে যিশু কি করেছেন। যখন যিশু এই নারীর দিকে তাকান এবং নারীকে বলেন, তাকে বলেন যে তোমার ৫ জন স্বামী ছিল এবং যে পুরুষের সাথে এখন থাকছো তিনি তোমার স্বামীও নন। এবং সে ফিরে গিয়ে লোকদের বলল, তোমরা বিশ্বাস করবে না, আমার দেখা হয়েছে তার সাথে। আমি একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে, আর সেই এই কথা বলেছিল। সেই নারী বলেনি যে তিনি আমাকে দারুণ দারুণ কথা বলেছে আমাকে নিয়ে। নারী বললেন তিনি আমার কাছে আমার সত্য প্রকাশ করেছেন। কারণ যখন আপনি প্রকৃত অর্থেই ঈশ্বরকে চান, আপনি সত্য জানতে চান। আপনি যখন আপনার চাহিদা ঈশ্বরের সাথে মিলে যায়, তখন আপনি সেটা শুনতে চান, যাই হোক না কেন, আপনি প্রকৃত সত্য জানতে চান। আর সেই নিরাপত্তাহীনতায় ভোগা লোকদের অন্য লোকদের প্রশংসার উপর আস্থা রাখতে হয়। তারা সেই প্রশংসায় নিজেকে ঘিরে রাখে, কিন্তু শুধু বিশ্বাসী লোকেরাই বলে আমি শুধু তাই চাই যা ঈশ্বর আমাকে বলতে চান। এখানে মাঝে মাঝে একটি গান গায় যেখানে একটি বাধার কথা বলা আছে, আর সেই গানে সেই বাধাটি এমন, আমি কে যে সর্বোচ্চ রাজা
আমাকে গ্রহণ করবেন। এখানে সেই গায়ক যা বলছেন তা হলো, এখানে তিনি তার পরিচয়ের প্রয়োজনীয়তা নিয়ে বলছেন। আর এরপরেই আছে মূল অংশ, এই কথা কোরাসে বলা আছে, আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়। কোন প্রশংসা নয়, অন্য লোকেরা নয়, তুমি আমাকে যে পরিচয় দিয়েছ সেটাই আমার পরিচয়। শুনুন, এটি খুবই সহজ একটি বাক্য, কিন্তু এর শিক্ষা এত গভীর যে এটি নিরাপত্তাহীনের মেরুদণ্ড ভেঙে দেয়। কারণ আমরা এই বলে শুরু করি, আমার বাবা মা যেমন বলে আমি সেরকম, অথবা আমি তেমন যেমনটা আমার বন্ধুরা বলে আমাকে, অথবা আমি হলাম তেমন যেমনটা প্রকাশ পায় আমার পরীক্ষার ফলাফলে, অথবা যা বলে আমার চাকরি, আমার সম্পর্কে। আবার কারো জন্য আমার অতীত, আমার সম্পর্কে যেমনটা বলে। আবার কিছু লোক বলে যে আমি হলাম আমার নেশা, আমাকে নিয়ে যা কিছু বলে আমাকে নিয়ে। আর আমরা যা ভুলে যাই তা হলো এই যে এই সব কিছু যা আপনাকে সংজ্ঞায়িত করতে চায় তা আপনাকে নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাবে। কারণ এই সব কিছু বদলে যায় এবং পরিবর্তিত হয়। ফলাফল, বস, চাকরি, আপনার জীবনের মানুষগুলো, প্রেমিক প্রেমিকা। বন্ধুরা, আজ রাতে আমি আপনাদের বলতে চাই, আমার পরিচয় হলো তার দেওয়া পরিচয়। এটাই পরিবর্তন। গানের নাম হলো হু ইউ সে আই অ্যাম, এবং ঈশ্বর আপনাকে যে পরিচয় দিয়েছেন তা পাওয়া যায় এই বইয়ে। আর এটাই হলো সত্য। আমরা লোকেদের অনুমতি দিই আমাদের সংজ্ঞায়িত করতে। আমি আমার লিঙ্গ পরিচয় নির্ধারণ করব, আমি সংজ্ঞায়িত করব আমি কে। আপনি নিজেকেই সংজ্ঞায়িত করতে পারেন না, তিনি সংজ্ঞায়িত করেন যে আমরা কারা। সেখান থেকেই এই সবকিছু আসে। প্রতি ৩ জনে একজন আমেরিকান পরিচয় জালিয়াতির ভুক্তভোগী হয়েছেন। এটা সিন্ডি এবং আমার সঙ্গেও ঘটেছে ৩ থেকে ৪ বার। কেউ কেউ আপনার ক্রেডিট কার্ড নিয়ে আপনাকে আপনার মতো সাজিয়ে ফেলে। প্রতি বছর বলা হয় ৫০,০০০-এরও বেশি তথ্য চুরির ঘটনা ঘটে, যেখানে মানুষ আপনার তথ্য চুরি করার চেষ্টা করে। আর এটা এমন না যে শুধু ক্রেডিট কার্ড বা ওয়েবসাইটের ক্ষেত্রেই এটি ঘটে। যখন সবাই ছুটির সময়ে উন্মত্তভাবে নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করে, হ্যাকারদের হাত থেকে ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, শক্তিশালী সফটওয়্যার আর বিশেষ বিশেষ নিরাপত্তা কোম্পানির পিছনে ছুটছে। বন্ধুরা শুনুন, সেই হ্যাকাররা আসে এমন লোকদের কাছে যারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত নিরাপদ নয়। আর যখন আপনার মন আর আত্মা হ্যাক হয়ে যায় এবং লোকেরা নির্ধারণ করতে চেষ্টা করে যে আপনার পরিচয় কি, আর যখন আপনি এই শাস্ত্রের মাধ্যমে ফায়ারওয়াল তৈরি করেন না প্রত্যেকটি দিনে, বন্ধুরা আমি আপনাদের বলছি, হাজার হাজার কণ্ঠস্বর রয়েছে যারা আপনাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করবে। আপনি কি পরেছেন, কি ধরনের গয়না, কি ধরনের সুগন্ধি, আপনার চুল কেমন দেখাচ্ছে তা দিয়ে। আমার চুল কি সবুজ হওয়া উচিত, নাকি নীল, নাকি স্বর্ণালী, নাকি ছাই রঙের? কিছুদিন আগে একটা প্রবণতা চলছিল যেখানে তরুণরা চুলে ছাই রং করাচ্ছিল। একটু অপেক্ষা করুন, সময় হলেই হয়ে যাবে, আপনাকে পয়সা খরচ করতে হবে না। আর এই সব কিছুই বদলে যায়। এই জন্যই আমি এই বইটাকে এত ভালোবাসি। আকাশ ও পৃথিবী শেষ হবে, কিন্তু আমার কথা কোনোদিন শেষ হবে না। আমার ভালো লাগে যেভাবে প্যাশন অনুবাদে এটা বলা হয়েছে, যেখানে আছে পৃথিবী আর আকাশ পূর্ণ হয়ে যাবে আর মলিন হয়ে যাবে, কিন্তু আমি যেসব কথা বলেছি তার একটি শব্দ তার শক্তি হারাবে না বা তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে না। ঈশ্বরের বাক্য চূড়ান্ত। এর মানে হলো এই বাক্য আপনার সম্পর্কে আপনাকে নিরাপত্তাহীনতায় বাস করতে হবে না। আপনাকে সব নেতিবাচক কণ্ঠস্বর বা ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচার জন্য ছুটে বেড়াতে হবে না। যদি ঈশ্বর আপনাকে নিউ ইয়র্ক সিটিতে রাখেন, তবে কেউ আপনাকে সেখান থেকে সরাতে পারবে না। যদি ঈশ্বর আপনাকে ওই অ্যাপার্টমেন্টে রাখেন, যদি ঈশ্বর আপনাকে ওই চাকরিতে রাখেন, তবে নিরাপত্তাহীনতার পথে হাঁটা বন্ধ করুন। ওরা আপনার পিছনে লেগেছে, ওরা আমার পিছনে লেগেছে, তারা চেষ্টা করছে, তারা বসের কাছে আমার নামে কিছু বলছে। শুনুন, যদি ঈশ্বর আপনাকে সেখানে রাখেন, তবে এই বাক্যে যথেষ্ট নিশ্চিত থাকুন যে তিনি আপনার সঙ্গে থাকবেন। আমি শাস্ত্রাংশ লিখে রাখতে শুরু করেছিলাম এবং শেষে ৩০টি হয়ে গেল শাস্ত্রাংশ, যেগুলো আমার পরিচয় নিশ্চিত করে। রোমিও ১৫:১৭ বলে আমি গৃহীত, যোহন ১৫:১৬ বলে আমি নির্বাচিত, গালাতীয় ৪:৭ বলে আমি উক্ত, প্রথম যোহন ১:৯ বলে আমি ক্ষমা প্রাপ্ত, দ্বিতীয় করিন্থীয় ৫:১৭ বলে আমি খ্রিস্টে নবীনীকৃত, যোহন ১:১২ বলে আমি ঈশ্বরের সন্তান,
আদিপুস্তক 1:27 বলে আমি ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত। প্রথম করিন্থীয় 3:23 বলে আমি যিশুর সন্তান। রোমিও 6:4 বলে আমাকে নতুন জীবন দেওয়া হয়েছে। ফিলিপিও 3:20 বলে আমি স্বর্গের নাগরিক। প্রথম পিতর 1:5 বলে আমি ঈশ্বরের দ্বারা রক্ষিত। প্রথম করিন্থীয় 12:27 বলে আমি খ্রিস্টের দেহের অংশ। রোমিও 8:38-39 বলে কিছুই আমাকে ঈশ্বরের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সফনীয় 3:17 বলে ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং আনন্দে চিৎকার করেন আপনার জীবনের জন্য। গীতসংহিতা 139:17-18 বলে ঈশ্বর সর্বদা আপনার কথা ভাবেন সমুদ্রের বালুকণার মতো। যিশায়া 43:4 বলে আপনি ঈশ্বরের কাছে বহুমূল্য। গালাতীয় 3:13 বলে আপনি ঈশ্বরের দ্বারা উদ্ধার প্রাপ্ত। জিরোমীয় 29:11 বলে আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। প্রথম যোহন 5:14 বলে আপনি যখন প্রার্থনা করেন তখন ঈশ্বর আপনার কথা শোনেন। ফিলিপিও 4:13 বলে ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন। রোমিও 8:17 বলে আপনি ঈশ্বরের উত্তরাধিকারী। ইফিসীয় 2:19 বলে আপনি ঈশ্বরের পরিবারের সদস্য। প্রথম করিন্থীয় 6:19 বলে পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করেন। গীতসংহিতা 23 বলে ঈশ্বর আপনার যত্ন নেবেন। যোহন 15:11 বলে যিশু আপনাকে সত্যিকারের আনন্দ দেবেন। ইফিসীয় 1:3 বলে আপনি আশীর্বাদ প্রাপ্ত। গালাতীয় 2:20 বলে যিশু নিজেকে আপনার জন্য দিয়েছেন। গীতসংহিতা 139 বলে ঈশ্বর আপনাকে বোঝেন। যাত্রা পুস্তক 19:5 বলে আপনি ঈশ্বরের কাছে মূল্যবান। কলসীয় 2:20 বলে আপনি খ্রিস্টে পরিপূর্ণ। আমি নিরাপত্তাহীন নই, আমার কাছে ঈশ্বরের বাক্য আছে যা আমাকে পরিচয় প্রদান করে। নিরাপত্তাহীনতা। যত বেশি আমরা খ্রিস্টে আমাদের পরিচয়ের উপর মনোযোগ দিই তত কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আমরা অতীতে কে ছিলাম, অথবা আমাদের সাথে কি ঘটেছে, বা মানুষ আমাদের কাছে কি বলেছে। আমাদের জীবন আমাদের অভিজ্ঞতার দ্বারা সংজ্ঞায়িত হয় না, এটি সংজ্ঞায়িত হয় ঈশ্বরের বাক্যের দ্বারা। সেখানে আমাদের জীবন সংজ্ঞায়িত হয়। আমি একটি নতুন শব্দ শিখেছি গত মাসে। আমি একটি প্রবন্ধ পড়ছিলাম। শব্দটি হলো মেলিটোলজি। মেলিটোলজি এটি হলো মৌমাছি নিয়ে অধ্যয়ন। হয়তো কেউ কেউ ভাবছেন, পাস্টর টিম আপনার তো বাইবেল অধ্যয়ন করা উচিত। এটি একটি বইতে ছিল এবং এটি যা বলছিল তা হলো যারা মেলিটোলজির ক্ষেত্রে কাজ করেন তারা শারীরিক গঠন অধ্যয়ন করেন বিভিন্ন প্রজাতির মৌমাছির, এবং তারা নানা জার্নাল লেখেন, কারণ তারা বলেন এটা অসম্ভব ভ্রমর মৌমাছির পক্ষে উড়তে পারাটা। এটা অসম্ভব। তারা বলেছিলেন যে এটার পাখা অনেক ছোট এবং তাদের দেহ অনেক বড় এবং তাদের কোনো শক্তি নেই নিজেদের দেহ মাটি থেকে শূন্যে ওঠানোর জন্য। মেলিটোলজি বলে এবং বিজ্ঞান বলে তোমাদের কোনো ওড়ার সক্ষমতা নেই, কিন্তু তারা সেই ছোট ভ্রমর মৌমাছি সৃষ্টি করেনি। আমি দেখতে পাই সেই মৌমাছি গাইছে। আমি মনে করি মৌচাকের প্রিয় গান হলো এটি। আমার পরিচয় হলো সেই পরিচয় যা তুমি আমাকে দিয়েছ। এবং হঠাৎ করেই এই মৌমাছি বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর বলে আমি জানি তুমি আমার সম্পর্কে কি লিখছ, কিন্তু তিনি বলেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে তুলেছেন। তাই আমি বিজ্ঞানীদের কথা শুনি না, আমি শুনি কিভাবে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর আমাকে ওড়ার জন্য সৃষ্টি করেছেন। ঈশ্বরের কথা শুনুন। টাইমস স্কয়ার চার্চ। আর এখন আমি এই কথা বলে শেষ করতে চাই কয়ের আস্তে আস্তে। একসময় পরিচয় চুরির একটা প্রচেষ্টা চলছিল যখন সুসমাচার প্রকাশিত হচ্ছিল। যিশু তার পরিচর্যা কাজ শুরু করার পূর্বে একজন ব্যক্তি ছিলেন যিনি আলোচনায় আসেন, আর তার নাম যোহন বাপ্তায়জক। এবং যোহন অধ্যায় 1:19 পদে তার কাহিনী এভাবে শুরু হয়। বলা আছে, এইটি হচ্ছে যোহনের সাক্ষ্য। যখন জিহুদি নেতারা জেরুসালেম শহর থেকে কয়েকজন পুরোহিত ও লেবীয়কে যোহনের কাছে পাঠালেন। এখন এই জিহুদিরা, এই পুরোহিত ও লেবীয়রা চেষ্টা করল তাকে সংজ্ঞায়িত করতে। তাদের নিজস্ব মেলিটোলজি আছে এবং তারা তাকে সংজ্ঞায়িত করবে, এবং তারা এভাবে শুরু করে, আপনি কে? এবং বাইবেলে এই কথা বলা আছে। তার উত্তরে যোহন অস্বীকার করলেন না, বরং স্বীকার করে বললেন,
আমি সেই মহর্ষিও নই। আর তারা তাকে জিজ্ঞেস করল, আর এখানেই সংখ্যা রয়েছে, তাহলে আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি নই। আপনি কি সেই ভাববাদী? আর তিনি বললেন, না। আর তখন তারা তাকে বলল, আপনি কে তাহলে? যারা আমাদের পাঠিয়েছেন ফিরে গিয়ে তারা চাইছিল তাকে একটা নির্দিষ্ট নিয়মে আবদ্ধ করতে, আর তাদের সেই ধর্মীয় বেড়াজালের মধ্যে, আর বলতে যে এটাই তোমার পরিচয়। আপনার নিজের সম্বন্ধে, আপনার পছন্দের একটি অংশ, আপনার নিজের সম্বন্ধে আপনি নিজে কি বলেন। এখন মনে রাখবেন, সেই ছোট্ট মৌমাছি যদি বিজ্ঞানীদের কথা শুনত, তখন সে বলতো, আমার পাখা খুব ছোট, আমি খুব ছোট ওড়ার জন্য। কিন্তু সেই মৌমাছি বলে, আমার পরিচয় হলো তোমার পরিচয়। এবং সেই ধর্মীয় নেতাদের মতো সেই বিজ্ঞানীরা যারা মৌমাছির দিকে তাকিয়ে বলে, আপনার নিজের সম্বন্ধে আপনি কি নিজে বলেন, তারা তখন যোহন বাপ্তাইজকের দিকে তাকালো এবং বলল, আপনি নিজের সম্বন্ধে কি বলেন, মনোযোগ দিয়ে শুনুন। যখন এই কথা বলেন, তিনি বলেন, আমি সেই কণ্ঠস্বর। দেখুন, এটা দেখুন, সেই কণ্ঠস্বর মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে তোমার পথ সোজা কর। আর এখানেই যার বিষয়ে নবী যিশাইও বলেছেন, আপনারা দেখছেন যোহন বাপ্তাইজক কি বলেছেন। তিনি বলেন, ঈশ্বরের বাক্যই আমাকে সংজ্ঞায়িত করেছে। তিনি বললেন, আপনি আমাকে সংজ্ঞায়িত করতে, আমি জানি আপনারা চান আমাকে আপনার লেবীদের নিয়মে এর মধ্যে আটকে দিতে, কিন্তু আপনি পারবেন না। যিশাই ইতিমধ্যে আমাকে সংজ্ঞায়িত করেছেন, বলেছেন, আমি মরুভূমিতে সেই কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছি প্রভুর পথ সোজা করার জন্য। তাই আপনি চান আমাকে আপনার সেই নিয়মে আবদ্ধ করতে, যে আমি এলিও বা আমি একজন ভাবাদী। এবং যোহন বাপ্তাইজক বললেন, আমার পরিচয় আপনার দ্বারা প্রদত্ত নয়, আপনার ধর্মের দ্বারাও নয়, আমাকে সংজ্ঞায়িত করেছে ঈশ্বর বাক্য। আসলে আর আমার পছন্দের বিষয় হলো, কারণ ধর্ম যোহনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু যোহন জানতেন কোনটি তার পরিচয় নয়। তিনি বলেন, আমি খ্রিস্ট নই, আমি ভাবাদী নই, আমি এলিও নই, কিন্তু ঈশ্বরের বাক্য তাকে সংজ্ঞায়িত করেছে। এবং যোহন বাপ্তাইজক বললেন, আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়। এখন আমি আপনাদের সেই পথ পড়ে শোনাই যা যোহন বাপ্তাইজক ব্যবহার করেছেন, এবং তারপর ঘটনা শেষ করব। যখন কথা বলেছিলেন যিশাই 40 থেকে, একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মরু এলাকায় সদাপ্রভুর পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। এখানে যোহন বলছে, এটাই তো আমার জন্য আদেশ। প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড় পর্বত সমান করা হবে, পাহাড়ি জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে। তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে। সদাপ্রভুই এই সব কথা বলেছেন। একজনের কণ্ঠস্বর বলছে, ঘোষণা করো। আমি বললাম, আমি কি ঘোষণা করব? সব মানুষই ঘাসের মতো, ঘাসের ফুলের মতোই তাদের সৌন্দর্য। আর এখানে বলা আছে আমাদের পছন্দের একটা অংশ, তিনি যা বলছেন তা হলো, অন্য সবাই যারা আপনার পরিচয় নির্ধারণ করতে চায় এবং আপনাকে নিরাপত্তাহীন রাখতে চায়, তিনি বলেন ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যি মানুষ ঘাসের মতো। আর এরপরেই তিনি সেই কথা বলেন, কিন্তু শুনুন, ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। আজ তাকে সুযোগ দিন আপনার পরিচয় নির্ধারণে। ঈশ্বর আপনাকে সংজ্ঞায়িত করবেন, অন্য কিছু আপনার পরিচয় নয়। আমি আবার বলছি, অন্য কোনো কিছু আপনার পরিচয় নয়। আসলে আমি একজন মাদকাসক্ত ব্যক্তি, আমি চেষ্টা করছি, না না না, আপনি ঈশ্বরের সন্তান। অন্য কোনো কিছু আপনার পরিচয় নয়। এটা হলো লোকদের প্রচেষ্টা আপনার জন্য একটা পরিচয় ঠিক করার। আমার সেই পরিচয়ের দরকার নেই। আমি মুক্ত। আমাকে মুক্ত করা হয়েছে, আমাকে উদ্ধার করা হয়েছে, আমাকে খ্রিস্টের দেহের অনুগ্রহে রাখা হয়েছে। আমার ভিতরে রয়েছে ঈশ্বরের ভালোবাসা, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কারণ এই সমস্ত কণ্ঠস্বর মলিন হয়ে যাবে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। হাওয়ার্ড জনসন আমাকে ভীত করে, আবার বিস্মিত করে। বেঞ্জামিন অ্যাটকিন্স, একজন সিরিয়াল কিলার, হাইল্যান্ড পার্কের খুনি, 11 জন পতিতাকে হত্যার জন্য বিচারের অপেক্ষায় ছিলেন, এবং তিনি ছিলেন ওয়েন কাউন্টি কারাগারে। আর কে জানতো যে আমাদের চার্চের কারাগার পরিচর্যা দল প্রতি শুক্রবার রাতে সেখানে যেত, এবং আমাদের একজন জ্যেষ্ঠ সদস্য, তাদের দলনেতা, তার নাম ছিল ডেল। আমরা তাকে ব্রাদার ডেল বলতাম।
এবং ব্রাদার ডেল প্রতি শুক্রবার রাতে কারাগারের মধ্য দিয়ে হাঁটতেন এবং তিনি এই কথা বলতেন, আমি প্রচার করতে এসেছি, কেউ কি কথা বলতে চান? এবং তিনি হাঁটতেন এবং প্রতি শুক্রবার রাতে এটা করতেন, আর তাদের হাত বাড়িয়ে দিতে হতো যদি কেউ কথা বলার জন্য তাকে চাইতো, হাত বাড়াতো, আর ব্রাদার হেঁটে যেতেন। এবং কে জানতো, এরকমই এক রাতে একজন সিরিয়াল কিলার তার হাত বাড়িয়ে বলবে, আমি কথা বলতে চাই। এবং ব্রাদার ডেল সেই রাতে এই সুযোগ পেয়েছিলেন। বেঞ্জামিনকে শুধুমাত্র খ্রিস্টের কাছে নিয়ে আসাই নয়, আমার দেখা অন্যতম জঘন্য একটি পাপ, চার্চ। আমার নিজের চোখ দিয়ে দেখলাম যে বেঞ্জামিন পরিত্রাণ পেয়েছিল। আমি সেটা টিভিতে দেখেছিলাম, যখন তাকে 11টি ধারাবাহিক যাবজ্জীবন দণ্ডের শাস্তি শোনানো হচ্ছিল। তার বাকি জীবন কারাগারে কাটানোর কথা ছিল। এবং যখন বিচারক একের পর এক 11টি শাস্তি, তখন বেঞ্জামিন আমাদের গির্জার একটি বাইবেল ধরে দাঁড়িয়েছিলেন, এভাবে ধরে রেখেছিলেন যখন রায় ঘোষণা হচ্ছিল। হ্যাঁ, তিনি ছিলেন হাইল্যান্ড পার্কের খনি, হ্যাঁ, ন্যায় বিচার অবশ্যভাবে ছিল। কিন্তু এখন তার জীবনের একটি নতুন সংজ্ঞা দেওয়া হয়েছিল। তিনি তার হাতে ধরে রেখেছিলেন একটি বাইবেল, যা এখন তাকে নতুন করে সংজ্ঞায়িত করবে, যা তাকে বলতে থাকবে, এমনকি এই অতীত নিয়েও আমি তোমাকে পরিবর্তন করতে পারি, আমি তোমাকে নতুন মানুষ বানাতে পারি, আমি তোমাকে। আর আমি ভাবছি, যদি ঈশ্বর একজন সিরিয়াল কিলারকে পরিবর্তন করতে পারেন, তবে তিনি আমাদের এই রুমের যে কোনো কাউকে পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের এই স্থানে যে কোনো কাউকে পরিবর্তন করতে পারেন। আমার সাথে দাঁড়ান আজ রাতে। আপনারা কি এক মুহূর্তের জন্য আপনাদের হাত তুলবেন এবং বলবেন, আমি সেই যাকে তুমি পরিচয় করে দিয়েছো, তাকে বলুন, এই মুহূর্তে আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয় আজ থেকে। হালেলুয়া! ঈশ্বর, তুমিই আমাকে পরিচয় দিয়েছ। জানেন, যদিও রিকার্ডো এই গানটি গাবেন একদম শেষের দিকে, সেই ঘোষণা যখন আমরা শেষের দ্রুত লয়ের গানটি গেয়েছিলাম, আমি ঈশ্বরের বন্ধু, আমি ঈশ্বরের বন্ধু। কেন আপনি এটা বলতে পারেন? কারণ এই ট্যাগ লাইনের জন্য। আর সেটা হলো, তিনি আমাকে ডাকেন বন্ধু বলে। এই কারণে আমি এটা বলতে পারি, আমি ঈশ্বরের বন্ধু। কেন? কারণ তিনি আমাকে বন্ধু বলেছেন। তাই আমি আজ রাতে ঘোষণা করতে পারি, আমি ঈশ্বরের বন্ধু, আমি ঈশ্বরের বন্ধু। আজ রাজে একজন নিরাপত্তাহীন ব্যক্তি বিশ্বে সবকিছু খুঁজবে আর চাইবে নিজের পথ থেকে সরিয়ে দিতে, কিন্তু সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যক্তি বলবে, আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়, আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়, আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়। আর যখন আপনি আপনার কর্মক্ষেত্রে নিজেকে নিরাপত্তাহীন মনে করবেন, যখন আপনি নিজেকে নিরাপত্তাহীন মনে করবেন, নিজের ভাবনার গোপন স্থানে নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবেন, তারা কি আমার সম্পর্কে কিছু বলছে? কেন তারা ফিসফিস করছে? আমার কথা শুনুন, এটাই আপনার সংকেত। বাক্যের কাছে ফিরে আসুন, এর কাছে ফিরে আসুন এবং কেবল বলুন, আমাকে খুঁজতে দিন এটা কি বলে, আমাকে দেখতে দিন এটা কি বলে, বলতে দিন আমার পরিচয় হলো তোমার দেওয়া পরিচয়। শুনুন শুনুন, বাইবেলের কথা বলে, এটা স্মরণ করানো হয়েছে, যদি প্রত্যেকটি দরজা, ঈশ্বর যদি একটি দরজা খুলে দেন, কোনো মানুষ তা বন্ধ করতে পারবে না। আর যদি ঈশ্বর কোনো দরজা বন্ধ করে দেন, আপনি সেই দরজা খুলতে পারবেন না। আপনাকে সংজ্ঞায়িত করার সুযোগ ঈশ্বরকে দিন, ঈশ্বরকে সুযোগ দিন। সেখানে তিনি আপনাকে স্থাপন করলে তিনিই রাখবেন। আর যখন আপনার কাজ শেষ, তখন সময় চলে যাবার। বন্ধুগণ, আমি শুধু বলছি, আমি 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 কি ভীত যে যে এখানে দাঁড়িয়ে হঠাৎ করে কেউ আসবে আর এই গির্জা দখল করার চেষ্টা করবে? আমি বলবো, আসুন, আপনি নিতে পারেন, কিচ্ছু যায় আসে না। শুনুন, আমার আমার এমন কোনো ভীতি নেই। কেন? কারণ আমার কাজ শেষ। যখন ঈশ্বর বলবেন যে আমার কাজ শেষ, তখনই শেষ হবে। সেই প্রাচীন মেথডিস্ট প্রচারক জন ওয়েসলি এটা বলেছেন। আমি দুঃখিত, জর্জ হুইটফিল্ড, মেথডিস্ট জর্জ হুইটফিল্ড এটা বলেছেন। তিনি বলেছেন, আমি মৃত্যুহীন যতক্ষণ না ঈশ্বর গৃহে ডাকেন। এর মানে কি? এর মানে আমি উঠে বসতে পারি এফ ট্রেনে, আর যখন আপনি দাঁড়িয়ে থাকবেন সেই এফ ট্রেনের প্ল্যাটফর্মে, আর এই সব কিছু ঘটবে, কেবল বলুন, আমি অমর যতক্ষণ না ঈশ্বর তার গৃহে আমাকে রাখছেন। কোনো মানুষ আমার জীবন নিতে পারবে না। আমি চাই আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন। তাই রেল লাইন থেকে একটু দূরে দাঁড়িয়ে বলুন, লাইন থেকে একটু দূরে দাঁড়িয়ে বলুন, তাই আমি চাই আপনারা একটু বুদ্ধিমান হন। আমি চাই না আপনার পা প্ল্যাটফর্মের পাশে ঝুলে থাকুক।
আর আপনি বলুন আমি অমর, তাহলে আমি ভাববো আমরা আপনার পাশে থাকবো আর দেখতে যাব। এই বইটা ভালোবাসি, আমি ভালোবাসি ঈশ্বর আমাদের সম্পর্কে যা বলেন, ওইটা ভালোবাসি, বইটা ভালোবাসি। আজ রাতে আমি চাই আপনারা আজ রাতের প্রভুর ভোজের জন্য প্রস্তুত হন। যখন আমরা প্রভুর ভোজ পালনের জন্য প্রস্তুত হচ্ছি, আজ রাতে আমরা প্রভুর ভোজের মাধ্যমে সমাপ্ত করব। এটা এই গির্জার একটি ভিত্তি, যা আমরা চাই সবসময় এই ক্রুশ স্মরণ করতে এবং ঈশ্বর যা করেছেন তা উদযাপন করতে। তাই আপনারা যদি সেই কাপগুলো তুলে নেন যা আপনাদের দেওয়া হয়েছে, আর আমি বলবো আপনারা আজ রাতে এই রুটি হাতে তুলে নেন, কারণ আমি যে সমস্ত সংজ্ঞার কথা বলছি সবই শুরু হয়েছিল ক্রুশে। এর সবই শুরু হয়েছিল ক্রুশে। কিন্তু আমি আজ আপনাদের প্রশ্ন করতে চাই আজ রাতে, আপনার জীবনে যদি খ্রিস্ট না থাকে, শুনুন, এটা কেবল একটা রুটি এবং শুধু এক কাপ জুস, যেটা এটা শুধুই তা। যদি খ্রিস্ট আপনাকে সংজ্ঞায়িত করে থাকেন আর যদি আপনি নতুন জন্ম নিয়ে থাকেন, তবে আপনি ভাববেন এটা আপনাকে যিশুর রক্তের কথা মনে করিয়ে দেয় এবং খ্রিস্টের দেহের কথা। খ্রিস্ট ছাড়া এটা কেবল জুস। এটা এক চুমুক জুস এবং এক টুকরো রুটি, এটা শুধুই তা। কারণ আপনার ভিতরে খ্রিস্টকে ধারণ করতে হবে। কিন্তু আপনি জানেন না আমি কি করেছি। তার মানে যদি আপনি আজ রাতে এখান থেকে থাকেন আর আপনি ভাবেন আমি যা করেছি সবকিছু সব ভুল, তার নাম অনর্থক নিয়েছি, আমি হেঁটেছি। শুনুন আমার কথা, শুনুন, আজ আমার কথা শুনুন। নিজেকে সংজ্ঞায়িত করবেন না। ঈশ্বরকে সুযোগ দিন, তাকে সুযোগ দিন সংজ্ঞায়িত করতে। বাইবেল আমাদের বলে এবং মনে করিয়ে দেয় যে যারা তার কাছে আসে তিনি কোনোভাবেই তাদের ফেলে দেবেন না। তার মানে এই স্থানের প্রতিটি জনের জন্য যদি আপনি আজ রাতে খ্রিস্টের দিকে এক পদক্ষেপ নেন, ঈশ্বর আপনাকে বলেন আজ রাতে আমার গৃহে স্বাগতম। এটাই আজ রাতে তিনি বলছেন। আর আপনারা হয়তো এখানে আছেন আর বলছেন, পাস্টর টিম, আমি কখনো এমন চার্চে আসিনি, অথবা আমি কয়েক সপ্তাহ ধরেই আসছি, আমি দেখতে পেয়েছি রবিবারে কি হয়, এখানে কি হয়, মঙ্গলবারে। আপনাদের মধ্যে কেউ কেউ এখনো অনুভব করছেন আজ রাতে যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে চান। ঈশ্বর চান আপনার জীবনের ভিতরে আশ্চর্য কাজ করতে। ঈশ্বর আসতে চান ও আপনাকে পরিবর্তন করতে চান। তাই তিনি যা বলেন, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে ক্ষমা করব, তোমার পাপ ক্ষমা করব। বাইবেল এখানে খুব পরিষ্কার। তাই আমাকে যা বিশ্বাস করতে হবে তা হলো বাইবেল যা বলে। এই কথাগুলো শুনুন, আমি এই কথাগুলো বিশ্বাস করতে চাই। আর এখানে বলা আছে, যদি আপনি আপনার মুখে স্বীকার করেন প্রভু যীশুকে এবং আপনার হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, আপনাকে উদ্ধার করা হবে। কিন্তু আমার কি কাঁদতে হবে না? না, আমি এই পথে কাদার কথা দেখছি না। তো আমাদের কি অপেক্ষা করতে হবে না, দেখতে হবে না? এই পদে আছে, আসুন 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 দেখি এখানে কি আছে। আমি আরেকবার পড়ে দেখি। যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবে তুমি পাপ থেকে উদ্ধার পাবে। কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন, আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। আর এই অংশটি আমি ভালোবাসি। পবিত্র শাস্ত্র বলে যে কেউ তার উপর বিশ্বাস করে সে নিরাশ হবে না। আমাকে আজ রাতে বিশ্বাস করতে হবে যা এই বাক্য আমাকে বলেছে। আর যদি আপনি আজ রাতে এখানে থেকে থাকেন, তবে কেবল বলুন, পাস্টর টিম, যদি ঈশ্বর আমাকে গ্রহণ করেন তবে আমি চাই খ্রিস্টকে আমার জীবনে। আমি যেই হই না কেন। আর যেভাবে বেঞ্জামিন অ্যাটকিন্স তার হাত বাড়িয়ে বলেছিল, আমি আমার এই যিশুকে চাই। যদি আপনি আজ রাতে এখানে থাকেন, শুধু বলেন, পাস্টর টিম, আমি খ্রিস্টকে আমার জীবনে চাই। আজ রাতে আমি প্রভুর ভোজ নেওয়ার আগে আমি আমার জীবনে আমি খ্রিস্টকে চাই। আমি চাই আপনারা আপনার হাত তুলুন এবং বলুন, আমি তাকে আমার জীবনে চাই। আমি নিশ্চিত করতে চাই প্রতিটি হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে একদম পিছনের দিকে। আমি নিশ্চিত করতে চাই। হ্যাঁ, আপনাদের দেখতে পেয়েছি। ধন্যবাদ 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 ধন্যবাদ। আর একদম পিছনের সারি পর্যন্ত। চলুন আমরা কি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি আজ রাতে তিনি যা করতে চাচ্ছেন তার জন্য? আমি চাই আপনারা এই কাজটা করুন। আমি চাই আপনারা প্রার্থনা করুন। আসুন, প্রভুর ভোজ নেওয়ার আগে আমার সাথে এই কথাগুলো বলুন। প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ
আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া।